বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি জীবিত থাকতে এসআইআর হতে দেবো না, কিন্তু এসআইআর তো হয়ে গেল। দেখুন, আমরা সবসময় ভুল করি যে কিছু কিছু রাজনৈতিক নেতা যারা মানুষকে উত্তেজিত করার জন্য কথা বলেন, সেগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলি। আজকে এটা বুঝতে হবে যে এই যে এসআইআর নিয়ে তো আতঙ্ক, এই আতঙ্ক তো 2002-এ হয়নি, তখনও তো এসআইআর হয়েছে। তাহলে আজকে এটা আতঙ্ক হলো কেন? আতঙ্কর কারণ হচ্ছে 2003 সালে মমতা পার্লামেন্টে এক চূড়ান্ত অসভ্যতা করে হইচই করে বললেন যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশে ভরে গেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যত ভোটার তারা অধিকাংশই পূর্ববঙ্গ থেকে আগত রেফিউজি, অতএব তারা অনুপ্রবেশকারী। মমতা তখন বিজেপির সহকারী শক্তি, আজও মমতা বিজেপির সহকারী। এই অনুপ্রবেশের তত্ত্বটা কিন্তু বিজেপি তার অস্ত্র করে নিল। এবং দেখবেন এই পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ভোটের সময় বারবার অমিত শাহ ঘুষপেটিয়া এই কথাটা বলার চেষ্টা করেন। বিহারে এসআইআর হয়েছে, তারা কিন্তু একজনও অনুপ্রবেশকারীকে পায়নি। তাহলে এখন পশ্চিমবঙ্গ নির্বাচনের মুখে তারা বলছে এটা ঘুষপেটিয়া, এই অনুপ্রবেশের তত্ত্ব। আচ্ছা, যদি অনুপ্রবেশ হয়েই থাকতো তাহলে মমতা তো 11 থেকে ক্ষমতায় রয়েছেন, তো তিনি তো বলতে পারতেন আমি জানি যে এই অঞ্চলের লোকগুলো ঘুষপেটিয়া অনুপ্রবেশ করেছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নাও, জোর করে ছুড়ে ফেলে দেওয়া নয়। সেসব কিছু করলেন না, তার মানে অনুপ্রবেশ নেই। কিন্তু এই পূর্ববঙ্গ থেকে আগত রেফিউজি যারা, মানে ধরুন আমার পরিবার, আপনাদের পরিবার ইত্যাদি, সেই ধরনের পরিবারের মানুষের মনে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছেন। অনেক লড়াই হয়েছে, সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, নির্বাচন কমিশনের অধিকার নেই নাগরিকত্ব ঠিক করার। অতএব যদি কেউ এসে বলে আপনি নাগরিক কিনা, তাকে বলবেন আপনাকে জবাব দেবো না, আমার নাম ভোটার লিস্টে তুলতে হবে, আমি এখানে বসবাস করছি, তারপর আমি ভোট দিতে পারবো কিনা পারবো সেটা আপনার বিবেচ্য নয়। এবং ভোটার লিস্টের নাম তোলার জন্যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে আধার কার্ডই যথেষ্ট প্রমাণ। আর আমাদের প্রত্যেক মানুষের কাছে আধার কার্ড আছে, আধার কার্ড প্রায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কাজে ব্যবহার করা হয়। সুতরাং কেউ আতঙ্কিত হবেন না। 2002-এ যদি ভোটার লিস্টের নাম নাও থেকে থাকে তাদের কিছু যায় আসে না, ফর্ম ফিল আপ করবেন। পরবর্তীকালে যদি নির্বাচন কমিশন মনে করে কোথাও তাদের সন্দেহ জাগে বা বিজেপি তৃণমূল যদি নির্বাচন কমিশনকে খুঁচিয়ে দেয়, তারা হয়তো কোনো কোনো এলাকায় গিয়ে জিজ্ঞাসা করতে পারেন, খোঁজ করতে পারেন যে এই মানুষ, আপনি এখানে নাম তুলতে চান, আপনার কী ডকুমেন্ট আছে। এর বাইরে কিছু নয়। সর্বত্রই আমি দেখতে পাচ্ছি বামপন্থী কর্মীরা শিবির করছে, নাগরিক বন্ধুরা আসবেন, তাদের সাহায্য নেবেন, আতঙ্কিত হবেন না। ভোট দেওয়ার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারে না। ভোটার লিস্টে নাম তোলাটা আপনার অধিকার, এটা নির্বাচন কমিশনের ইচ্ছার উপর নির্ভর করে না, আইনের উপর নির্ভর করে। আইনটা কার্যকর করার জন্য যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ প্রয়োজন পড়লে আমরা নেব। আপনারা বলছেন আতঙ্কিত না হওয়ার জন্য সাধারণ মানুষকে, কিন্তু বিরোধী দলনেতা যেখানে কখনো 1 কোটি কখনো 1.5 কোটি একটা সংখ্যা বেঁধে দিচ্ছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছেন ডিটেক্ট ডিলিট ডিপোর্ট, আমি সাধারণ মানুষ আতঙ্কিত হবেন না? আমি ইতিপূর্বে বলেছি, আবারও বলছি, বিরোধী দলনেতা 100টা লোকের নাম দিন যাদের তিনি মনে করছেন তারা অনুপ্রবেশকারী, ওদের কিচ্ছু করতে হবে না। আমি আমার দলবল নিয়ে খুঁজে বার করবো সেই 100 জন মানুষ, তারা কবে এসেছেন, কবে থেকে আছেন এবং তারা কেন আসতে বাধ্য হয়েছেন। মানুষকে উত্তেজিত করবার জন্য, ভয় দেখাবার জন্য এইসব গল্প কথা ওরা বলছেন। ওরা ভাবছেন এইসব কথা বলে ভোটে জিতবেন। ভোটের অধিকার প্রয়োগ করে মানুষের দায়িত্ব হচ্ছে এই দুটো দলকে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া।